তোমরা যারা এই ফার্স্ট পার্টটা দেখেছো তারা জানো, আমি সেখানে বলেছিলাম রাইসের কোয়ান্টিটি একটু কম আছে, সেই অনুযায়ী কিন্তু রাইসের সত্যি কোয়ান্টিটিটা কম আছে। 750 টাকা থালি অনুযায়ী রাইসের কোয়ান্টিটি আর একটু বেশি হলে ভালো হতো। সেই জন্য কিন্তু আমরা রাইস একটু লাগবে বলে সেজন্য একটা 180 টাকা দিয়ে বোল নিচ্ছি, সেটা কিন্তু সাফিসিয়েন্ট কোয়ান্টিটি রয়েছে রাইসের। আর তার সাথে এইসব রয়েছে আইটেমগুলো রয়েছে, চিকেন রয়েছে, কিন্তু আরও কয়েকটা আইটেম অ্যাড হলে মানে বেটার হতো 750 টাকা প্রাইসের মধ্যে। কারণ 750 টাকা প্রাইসের মধ্যে আরও বেটার কম্পিটিশান আছে মার্কেটে, অনেক রেস্তোরাঁয় কিন্তু অনেক ভালো ভালো খাবার দেয় 750 টাকার মধ্যে। যাই হোক, এখানে ডাল দেওয়া হয়নি, মুগের ডাল এসব কোনো দেওয়া হয়নি, ছোলা ডাল যেটা দেওয়া হয়েছে, যেটা কিন্তু প্রচুর লুচি দিয়ে খেয়েছিলাম, সেই ডালটা দিয়ে এখন ভাত খাবো আমরা। আলু ভাজা দিয়ে ডাল। এবার একটু চিকেন কষা দিয়ে একটু খেয়ে দেখি, বেটার উঠবে। ওইটা যে ডালটা দেওয়া হয়েছে ওটা তো কচুরির সাথে যায়, ভাতের সাথে যায় না। যাই হোক, চিকেন কষাটা দিয়ে একটু খেয়ে দেখি কেমন কী খেতে। চিকেনটা মোটামুটি খারাপ না, আদা দেওয়া রয়েছে, আদার ফ্লেভারটা আসছে। একটু টকটকও লাগছে, জানি না কেন। তোমার কেমন লাগলো? মোটামুটি চিকেনটা মোটামুটি টেস্ট, অত হাইফাই টেস্ট বলবো না, মোটামুটি টেস্ট। মাটনের পিস এরকম সাইজ, মাটন দিয়ে একটু পোলাও খেয়ে দেখা যাক। মিষ্টি মিষ্টি মাটনটা এরকম মিষ্টি মিষ্টি লাগছে, অতটা ঝালটা লাগছে না, পোলাওটা বেশ মিষ্টি রয়েছে। জানি না, ঠিক জমলো না এখানে খেয়ে। এখানে রয়েছে পায়েস, উপরে রয়েছে একটা গোলাপের পাপড়ি, দলা দলা হয়ে গেছে। ওটা রাবড়ি ছিল মেবি। আর রয়েছে এখানে একটা ফিরনি, এটার উপরে রয়েছে গোলাপের পাপড়ি ছোট্ট। একটু ফিরনিটা খেয়ে দেখি। ফিরনিটা কিরকম একটা মিষ্টিই নেই, নাকি এত কিছু মিষ্টি খাওয়ার পর একটা পাঞ্চা পাঞ্চা লাগছে, আমার জানি না। চাটনিটা একটু খেয়ে দেখি, ভালো করে হচ্ছে, আম শক্ত সব রয়েছে, দেখলে মনে হচ্ছে যা। খেয়ে দেখি। পাঁপড়টা আগে খেয়ে নিচ্ছি, খারাপ না, ভালো ভালো, এটা খারাপ না একদম বাজে। মানে 1175 টাকা বিল হয়েছে। সেই বিল অনুযায়ী যে থালি এরা প্রোভাইড করেছে, সে থালিতে না আছে কোয়ালিটি, না আছে কোয়ান্টিটি।